নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এই রেসিপিটা হচ্ছে আমার বোনের হাতের রেসিপি। অনেক দিন আগেও আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এই ভিডিওটা আমি আমার আরেকটা চ্যানেল ছিল সেখানে দেওয়ার জন্য হচ্ছে পাঠিয়েছিল, কিন্তু সেই চ্যানেলটা আমার যে কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, তাই আমি ভিডিওটা কাউকে দেখাতে পারিনি বন্ধুরা। তাই আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আজকে ও বানাবে তেলাপিয়া মাছের ঝাল। তার জন্য দেখো ওখানে সর্ষের তেল দিয়ে দিল পরিমাণ মতো, তার উপরে দিয়ে দিল জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আর পেঁয়াজের পর এখানে ও দিয়ে দেবে পরিমাণ মতো টমেটো, দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ও মশলা দেবে। তাই তেলাপিয়া মাছের ঝালটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই করে খেয়ে দেখবে। তেলাপিয়া মাছের ঝাল বোন যেভাবে করছে এইভাবে, আর বোন খুব ভালো রান্না করে, তাই ওকে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম তুই একটা রেসিপি পাঠাস আমার চ্যানেলে দেবো বলে, তাই ও এই রেসিপিটা করে পাঠিয়েছে। আর পাশে দেখো বন্ধুরা আরও একটা রান্না হচ্ছে, আর ওটা কি রান্না হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, আমি ওকে জিজ্ঞেসও করিনি, তাও একটা রান্না হচ্ছে পাশে। আর এই দেখো ও এখানে মশলা বেটে নিয়েছে, ধনে, জিরে আর হচ্ছে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা, এই পেস্ট, আর একটু টমেটো দিয়েছে, কারণ টমেটো একটু গোটাও দিয়েছে আর পেস্ট করেও দিয়েছে যাতে টেস্টটা আসার জন্য। এবার ওর সব মশলাগুলো দিয়ে পরিমাণ মতো ওর লবণ দিয়ে দিচ্ছে, এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। দেওয়ার পরে ভালো করে মশলাটা কষে নেবে, যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ অবধি মশলাটা কষবে। প্রায় 10 মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নেবে, কারণ নাহলে এটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয় মশলা থেকে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে রান্নাঘরটা এটা আমার বাপের বাড়ি, আর তোমাদের সাথে তো এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি আমার বাপের বাড়ি, অবশ্যই করব। আর দেখতে পেলে এই কিচেনটা আমার বাপের বাড়িতে। আর এই দেখো আমার বোন ওখানে কিন্তু পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দেওয়ার পরে এবার ভালো করে এটাকে কষবে। আর মাছগুলো ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা, মাছগুলো ভাজাও আগেই ভেজে রেখে দিয়েছে প্লেটে। পাশে খুব সম্ভবত একটা চচ্চড়ি টাইপের কিছু হচ্ছিল ডাটা ফাটা দিয়ে, যাই হোক। আসলে হচ্ছে তেলাপিয়া মাছের ঝালটাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব বলে ও পাঠিয়েছে। তা দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হচ্ছে এখনও পর্যন্ত। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। তাই এখানে দেখো মশলাটা 10 মিনিট ধরে কষিয়ে নিয়ে ও কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিল, যেহেতু এটা তেলাপিয়া মাছের ঝাল হবে সেই জন্য জলটা একটু পরিমাণ মতো দিয়েছে। এই দেখো বন্ধুরা ও প্লেটে মাছগুলো আগেই ভেজে রেখে দিয়েছিল, আমি বললাম তোমাদের। আর এই যে পাশে দেখো ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছে, আর এই ধনেপাতা কুচিটাও মাছের মধ্যেই দিয়ে দেবে লাস্টে। এবার ঝোলটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছিল ও, নেওয়ার পরে মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিচ্ছে। দেখো ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, এবারও পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দেবে, আর হচ্ছে দিয়ে দেবে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছে কিছু, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। চেরা কাঁচা লঙ্কাটা দিলে দেখবে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ আসে। আমার তেলাপিয়া মাছের ঝালটা, আমার বোনের তেলাপিয়া মাছের ঝালটা পুরো রেডি বন্ধুরা, তা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে কিন্তু, আর একটা ঝাল ঝাল মানে একটা টেস্টি টেস্টি গরম গরম ভাতের সাথে পুরো রেডি। তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমাদের সামনে আমি আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।